খুশি মনে গ্রহণ করবেন। আমি বলবো দোলং মোড়ের পঞ্চানন স্মৃতি সঙ্গীত কর্মকর্তাদের, এই বাঙালির প্রিয় উৎসব দুর্গা পূজা, এই পূজায় সমস্ত স্তরের মানুষ, দল মত নির্বিশেষে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকেই আমরা এই পূজায় অংশগ্রহণ করি। এবং এই কয়েকদিন যে যেখানেই থাকি না কেন, বাড়িতে এসে বাড়ির আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পরিবার পরিজন সবার সঙ্গে মিলেমিশে আনন্দে এই দিন কাটার চেষ্টা করি। আবার পূজা শেষ হলেই আমরা যে যার কর্মস্থলে ফিরে যাই। তো এই পূজা 1 বছর ধরে আমরা অপেক্ষা করে থাকি, কবে পূজা আসবে, কবে পূজা আসবে। আগে পূজা শুরু হতো ষষ্ঠী থেকে। ষষ্ঠীর দিন সন্ধ্যাবেলা প্রতিমা আনা হতো, সপ্তমী সকালবেলা থেকে পূজা শুরু হতো। কিন্তু নবরাত্রি পূজাও আগের থেকে ছিল, অর্থাৎ মহালয়ার পরের দিন থেকেই দুর্গা পূজা শুরু হয় এবং যেটাকে নবরাত্রি পূজা বলে। তাই আমাদের আর তর সয় না, আমরা ঠিক সেই আশ্রমিক পূজার মতো, নবরাত্রি পূজার মতোই আমরা দ্বিতীয়া বা মহালয়া থেকেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী জায়গায় দর্শনার্থীদের প্রচুর ভিড় হচ্ছে। সবচেয়ে কুচবিহার জেলার মধ্যে দিনহাটায় সবচেয়ে বেশি সংখ্যক দর্শনার্থী গত 2 দিন ধরে আমার কাছে যে খবর আছে, এত সংখ্যক দর্শনার্থী সেখানে হাজির হচ্ছেন যে রাস্তার নো এন্ট্রি জোন লাগাতে বাধ্য হচ্ছে প্রশাসনিক কর্তারা। তো যাই হোক, এই এলাকার মানুষের সামর্থ্য অনুযায়ী আপনারা আন্তরিকতার সঙ্গে এই দুর্গা পূজায় উদ্যোগ গ্রহণ করেছেন। আপনাদের প্রত্যেকেই পঞ্চানন স্মৃতি সংঘের সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানাই। আর বাকি কয়েকটা দিন যাতে আপনারা সুস্থ স্বাভাবিকভাবে পূজাটা চালিয়ে যেতে পারেন এবং মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিয়ে আমরা মায়ের কাছে কামনা করব, মা আমাদের সন্তানরা, আমাদের পরিবার পরিজন, আমাদের আশেপাশের মানুষজন যাতে দুধে ভাতে থাকে, সবাই যাতে সুস্থ স্বাভাবিক থাকে, এই কামনা করে আমি সবাইকে আরেকবার আমার নমস্কার ও শারদীয়ার প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আজকের অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি, ওনার মুখ থেকে কিছু শোনার জন্য কিছু বলার জন্য ওনাকে অনুরোধ করছি। মাননীয় শ্রী গিরীন্দ্রনাথ বর্মন মহাশয়, রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার বিশিষ্ট অনুরাগী, ওনাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আজকে মাঠিয়ারকুটি দোলং মোড়ের পঞ্চানন স্মৃতি সংঘের পক্ষ থেকে যে শারদীয় দুর্গোৎসব, সেই দুর্গোৎসবের শুভ সূচনা করলেন আমাদের সম্মানীয় সাংসদ জগদীশ বর্মা বসুনিয়া। এখানে মঞ্চে উপস্থিত আছেন পঞ্চায়েত সমিতির সভাপতি শাবলু বর্মন, এদিকে মিন্টুমুর আছে, অশোক আছে, পূর্ণিমা আছে, স্বপন আছে, আর পঞ্চায়েত সদস্য বিন্দু সবাই আছে, আর সামনে মা বোনেরা আছেন। সবাইকে আমি শারদীয় পূজার প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি। বয়সে যারা বড় তাদের প্রণাম, ছোটদের ভালোবাসা জানেন। সংক্ষিপ্ত 2-4টি কথা বলবো। দুর্গাপূজার হই হই রব, কেন হই হই রব জানেন? এই মা দুর্গা, তার এক নাম হচ্ছে উমা। প্রতি বছর উমা আমাদের বাঙালিদের ঘরের মেয়ে। আপনাদের মেয়ে যেমন প্রতি বছর বাপের বাড়িতে আসে তখন সবার কম খুশি, ঠিক তেমনি মা দুর্গা হিমালয়ের কন্যা আমাদের মেয়ে, বাঙালিদের মেয়ে। প্রতি বছর 3টে দিনের জন্য তিনি আসেন। তিনি যখন আসেন তার সাথে কে আছে? একদিকে বিদ্যার দেবী সরস্বতী আছেন, আর একদিকে ধনের দেবী তিনি আছেন, লক্ষ্মী আছেন,
আর একদিকে সব কাজের সিদ্ধিদাতা, যে নাম করলে গণেশ পূজা, গণেশায় নম, এই গণেশায় নম ছাড়া কোনো পূজা সব কাজ গণেশের নামে সব কাজ সিদ্ধি হয়। আর দেবতাদের সেনাপতি কার্তিক, তিনি এসে মহাবীর। তাই মা নিজে যেমন ত্রিগুণাতীত, মানুষকে অনেক কিছু দান করেন। মার কাছে যাব, তার মেয়ের কাছে বিদ্যা চাবো, আর এক মেয়ের কাছে ধন চাবো, আর তার ছেলে সিদ্ধিদাতা গণেশের কাছে যাব। আমরা যা যা বাসনা করি, কামনা করি, তা যেন সব সিদ্ধি লাভ করে। আর আমরা পৌরষ যাব। আপনারা জানেন অনেকে যাদের সন্তান হয় না, কার্তিক মাসে কার্তিক ঠাকুর তাদের বাড়িতে দেখে আসলেই পূজা করে এবং কার্তিকের মতো সন্তান পায়। তাহলে এই দেবতা মা দুর্গার সাথে তার মেয়ে ছেলে সবাই মানুষের উপকার করে। তাই এইবারে শারদ দুর্গোৎসবে মায়ের নিজে আমাদের আশীর্বাদ করবেন, মেয়ে দুইজন আশীর্বাদ করবেন, একজন বিদ্যা দেবেন, ধন দেবেন, আর একজন সকল কাজে যেন তার নামে সিদ্ধি হয়, আর একজন যিনি কার্তিক দেবতার সেনাপতি, তার মতো ঘরে ঘরে তার পুত্র সন্তান যেন লাভ করে। এই আপেল মার কাছে রেখে প্রার্থনা, ইংরেজি শব্দ শিখেছে হঠাৎ, এবং মার কাছে প্রার্থনা করে আমি আমার বক্তব্য শেষ করব। সবাইকে নমস্কার। নাপিয়ারগুলি পর্যটন স্মৃতিসংঘ ও দুলম্বর ব্যবসায়ী সমিতির 51তম বার্ষিক দুর্গোৎসব আজকের অনুষ্ঠানের শুভ সূচনা হবে। আমরা তার আগে দুস্থদের জন্য বস্ত্র বিতরণের অনুষ্ঠান রেখেছি। মূলত দেখে নিচ্ছি, প্রথমে আমি নামগুলো বলছি, আপনার সামনে আসবেন। পুতুল বর্মন, প্রাণেশ্বরী বর্মন, ফুরফুরি বর্মন, নেরগেন্দ্র বর্মন, এই পাঁচজনকে আমরা সামনে আসার জন্য অনুরোধ করছি। পরে আমরা আমাদের উদ্বোধক এবং প্রধান অতিথি, ওনাদের আরও অনেক উদ্বোধনের অনুষ্ঠান আছে, ওনারা বিভিন্ন জায়গায় যাবেন। তার জন্য আমরা এটা সূচনা করে পরে নাম আমাদের কাছে আছে, সবাইকে ধীরে ধীরে দিব আমরা। আমরা সবাইকে সবার কাছে অনুরোধ থাকলে আপনারা যারা যারা দূর থেকে আসছেন আপনারা ধৈর্য ধরে বসুন। আমরা এবার পুজো মণ্ডপের বা আজকের দুর্গোৎসবের এবছর দুর্গোৎসবের শুভ সূচনা করব। তারপরে আমরা আবার বস্ত্র বিতরণ করব, স্বাগত বক্তব্য দেব। আজকের উদ্বোধন শ্রী জগদীশ্বর চন্দ্র বর্মা বসু মহাশয় এবং মহাশয় এবং আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথিদের সকলকে অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের শুভ সূচনা দেওয়ার জন্য। জোগাড়